হামজা বদল বা পরিবর্তন এক আলিফ টানলে পরিচয় হয়। না, যদি হামজা বদল বা পরিবর্তন হয়, আলিফ ও ইয়া হয়, তাহলে মাদ্দে বদল বলে। জি জি, হয়েছে। এরপর আচ্ছা, আয়েশা সিদ্দিকা আপু বলেন তো, মাদ্দে বদল কাকে বলে? যদি হামজা যদি হামজার পরে আলিফ ওয়াও ইয়া হয়। না, হামজার পরে এরকমটা না, মানে হামজায় কোনো মাদ হলে। আচ্ছা, হয়েছে, আপনারা মানে দেখলে বলতে পারবেন আশা করি। আচ্ছা, আমরা সরাসরি উদাহরণে যাই। আচ্ছা, এই যে এখানে 3 নম্বরের সিরিয়ালে যে মাত্রা রাখছে এটা হচ্ছে মাধ্যে বদল। এখন এখানে উদাহরণগুলো আমরা একটু দেখি। আয়েশা সিদ্দিকা আপু পড়েন তো এই মাত্রা, এই শব্দটা। কি করবে? হ্যাঁ, এটা। আমানু, আমানা, আচ্ছা, আটা কেন, জি, আটা কেন টানলেন এবং কি মাদ এটা? খারা জবর আছে, মাদ্দে বদল। জি, আচ্ছা, আমরা একটু এটা পড়ি। হামজার সঙ্গে মাদ বা মাদের হরকত থাকলে একে মাদ্দে বদল বলে। এটাও এক আলিফ লম্বা করে পড়তে হয়। এখন দেখেন যে এখানে হামজায় মাদ আছে, আমরা দেখতে পাচ্ছি খাড়া জবর আছে, আবার এখানেও দেখতে পাচ্ছি পেশের বামে জজমলা ওয়াও। যদিও আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত এটাকে মধ্যে তবাই তবাই বলেছি, কিন্তু এখানে যে কথাটা বললো যে মাদ্দে বদল হচ্ছে ওই মাদ যে মাদটা হামজাতে আসে। অনেক সময় এটা ঘুরিয়ে পেঁচিয়ে অনেক সংজ্ঞায় বলা যায়, তবে আমরা সহজ করার জন্য আমরা এটা মনে রাখবো যে হামজায় যদি কোনো মাদ হয় তাহলে সেটা মধ্যে বদল। এই যে মিনা কিংবা ইমানা, ইমানা, এই নাতে কি মাদ বলেন তো? মাদ্দে যে কেউ, তাবাই। জি, আর মাতের কি টান? মাতে হইলে মাদ্দে বদল। মা কি বদল হবে অন্য কেউ? না 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 না, মাদ্দে হরকত, জি হরকত। জি, মাদের হরকত, তবে এটার নামও মাদ্দে তাবাই, এই যে আগেরটার মতো। এখন মাদ্দে আসি তাবাই, ই, হ্যাঁ। ইটা কি মাদ? ই, যেরকম জজমালা ইয়া মাদের হরফ। ও, এটা হইলো মাদ্দে বদল। ওই যে হামজার সাথে মাদের হরফ আছে। জি জি, তার মানে আমরা এটাকে আর মাদ্দে তাবাই বলতে পারবো না। না, মাদ্দে বদল। জি জি, কারণ আমরা এখানে বললাম যে হামজার সঙ্গে যদি মাদের হরফ হামজার হরফ সাথে আসে, মাদের হরফ। হামজার সঙ্গে মাদের হরফ আসলে এটাকে আমরা মাদ্দে বদল বলবো। আচ্ছা, আশা করি তাহলে এই যে এবার আফিয়া বলবে এই শেষের শব্দটা। আমাদের খরচ আসলে ইলাফি। লা কি মাদ? আফিয়া, লা কি মাদ? লা, লা যে একের টানলে। মাধ্যমে মাদে মাদের হরকত। হ্যাঁ, তাহলে মাদ্দে মাদের, বদল। লা মাদ্দে যে টান একালিপ, এর নামটা কি হবে? লা এর নাম, মানে লা যে একালিপ টানলাম, এই মাদের নামটা কি আসলে? মাদের মাদ্দে হরকত বদল আছে। না? আহ, মাদে বদল। মানে আচ্ছা, তাহলে ইটা কি মাদ? এটা তো মাদে ও, বদল। তাহলে লা কি মাদ? ওইটা তো হামজা। ওটা তো মাদ্দে তাবাই। ওটা হবে হচ্ছে গিয়ে মাদের হরকত। জি, মাদের হরকত ঠিক এটা আছে। মাদ্দে তো মাদ্দে তারপরেও তো, তাবাই না? জি জি, ওটা মাদ্দে পরে তাবাই। জি, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, মানে মাদ যদি অন্য এটা মাদ্দে হরফে তাবাই। আসলে, খাড়া জবর আসলে কিংবা পেশের বামে জজমালা ওয়াও আসুক বা জের বামে জজমালা ই আসুক, এই সবগুলো যদি অন্য কোনো হরফে হয় তাহলে সেটা মাদ্দে তাবাই। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র হামজায় যদি মাদ হয় তাহলে সেটা হচ্ছে মাদ্দে বদল। হামজাই, এই যে আমরা দেখতে পাচ্ছি ই, এখানে ই, এখানে উ, এখানে সবগুলো দেখবেন হামজাতেই হয়েছে। তো এটা মনে রাখলেই হচ্ছে। তাহলে মাদ্দে বদল কি আর সমস্যা মনে হবে? কোনো প্রশ্ন আছে মাদ্দে বদল নিয়ে কারো? না। জি, মাশাআল্লাহ। তাহলে আমরা একালিফ মাদের মধ্য থেকে মাদ্দে তাবাই পড়লাম, মাদ্দে বদল পড়লাম, আর কি পড়ছি? লিন করলাম।
মাদ্দে লিন লিনও পড়া পড়ছি শেষ। জি জি, মাদ্দে লিনও পড়া শেষ। এখন আমরা পড়ি যে মাদ্দে মাদ্দে ইওয়াজ। মাদ্দে ইওয়াজটা আমরা একটু দেখি। আচ্ছা, মাদ্দে ইওয়াজটা আমাদের দেখে নেন। আমরা সরাসরি উদাহরণে চলে যাই। শুরুতে আফিয়া পড়ো এখান থেকে। কিতাবান, কিতাবা, আচ্ছা, কিতা কয় আলিফ টান? এক আলিফ। কি মাদ এটা? এটা মদ তবাই। আচ্ছা, তারপর বা কয় আলিফ টান? এটা হবে হচ্ছে কি এক আলিফ। কি মাদ? মদি ইয়জ। ইওয়াজ। তার মানে যদি দুই দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, এটা হচ্ছে মাদ্দে ইওয়াজ। আচ্ছা, পরের শব্দ। যাও, যাও যা, যা আচ্ছা, সাউ কি টান হবে? সাউ হ্যাঁ হ্যাঁ। কেন টান হবে? না, এটা টান হবে না, এটা তো জবরের বাম পাশে। জেরের বাম পাশে হলে টান হতো। এই এটা কিসের হরফ এটা? যাও, ওয়াও। হুম, ওয়াও হচ্ছে এই জবরের জজমলা বাম পাশে, ওয়াও। জবরের বাম পাশে জজমলা ওয়াও, এটা কিসের হরফ? জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ। জি, লিনের হরফ। লিনের হরফ আসলে তাড়াতাড়ি পড়তে হয়, আর মাদ্দে লিন আসলে যাও, একালিফ টেনে পড়তে হয়। আচ্ছা, যাও, জাউজা। জাউজা। যাও, যা, যা, পরের শব্দ। তাও মা তো, মা, আচ্ছা, এর পরের শব্দ থেকে জান্নাতুল ফেরদাউস পড়েন এখান থেকে। হিসাবা এটা পড়ছেন। আচ্ছা, হিসা কয় টান? এক আলিফ, আর কি মাদ? পরেরটাও এক আলিফ। প্রথমে মাদ্দে তাবাই, তারপর জি হলো মাদ্দে ইয়জ। জি, মাশাআল্লাহ। পরের শব্দটা বলেন, তারপরের শব্দটা। লিবাসা বা যতটুকু মাদ্দে টান, তাবাই। ছাও ততটুকু টান। হুম, জি, হুম, হ্যাঁ, মাদ্দে তাবাই আর মাদ্দে ইয়জ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আয়েশা সিদ্দিকা আপু বলেন পরের দুইটা শব্দ। কিরোমা কিরোমা আয়েশা সিদ্দিকা আপু বলেন এটা। হ্যাঁ, সাওয়া, সাওয়াবা, আচ্ছা, আপুর হচ্ছে সাদের উচ্চারণটা অনেকটা সিনের মতো হয়ে যাচ্ছে, ইচ্ছাকৃত নাকি ভুলে যাচ্ছেন? এটা একটু সদের মতো বললাম, স, স, সদের। স, 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 আমরা জানি। স, হ্যাঁ, সওয়া, সওয়াবা, জি জি, এখন হয়েছে, মাশাআল্লাহ। তাহলে বলেন তো কোনটা কি মাদ? দুইটা মাদ বললেন এখানে, কোনটা কি মাদ? মাদ্দে, মাদ্দের হরফ, মাদ্দে তাবাই, তারপর পাশ খালি আলিফ, আর আর এটা হলো মাদ্দে, উম মাদ্দে তাবাই, মাদ্দে বদল, ইয়জ না না না, ইয়জ 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 করতেছিলাম না। মাদ্দে ইয়াজ, মাদ্দে ইয়াজ, জি জি, তারপর অক্ষর ইওয়াজ। টেনে টেনে ফুট, মাদ্দে জি, ইয়াজ। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করেন, এটার বিকল্প একই মাদ, কিন্তু একটু বিকল্প ধারায় আসে কোরআনে, সেটা খুবই সংখ্যাটা কম। সেটা এখানে লেখা আছে, দেখেন, যে দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও, মানে আমি প্রথমে একটা সংখ্যা বলছিলাম যে দুই জবরে দম ফেলিলে, কয় জবরে দম ফেলিলে? দুই দুই জবরে, জবরে এক জবর বাদ দিয়ে, একটা জবর বাদ দিতে হবে, বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। ছোটকালে ওই যে বৈজ্ঞানিক পদ্ধতি পড়া যেটা বলে, আমার মা পড়তো, সেখানে সুরে সুরে এভাবে শেখাতো, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, এরকম সুরে সুরে পড়াতো। তো এরকমই হচ্ছে কথা, এখানে দুই জবর দম ফেলতেছি আমরা, দেখেন তুয়ান, তুয়ান লেখা আছে কিন্তু এখানে কোনো আলিফ নাই, এর পরেও এই জায়গাটাতে টান হবে, যেমন তুয়, তুয়, এখানেও এক আলিফ টান হবে। এরকম আছে দুহা,
আসা, এরকম কয়েকটা শব্দ আছে কোরআনে, অল্প কয়েকটা, যেখানে আপনি আরিফ পাবেন না, কিন্তু ইয়ে আছে এটার। তবে এটাকে আরবি ব্যাকরণ দৃষ্টিকোণ থেকে এটাও একটা বদল হয়েছে। এখানে মূলে আলিফ ছিল, কিন্তু পরিবর্তন করে ইয়া লেখা হয়েছে। এটা একটা কায়দাও আছে। তো যাই হোক, আমরা দুই জবরে দম ফেললে আমরা এক আলিফ টানবো, এটা মনে রাখবেন। দুই জবরে যদি দম ফেলেন, থেমে যান, তাহলে এক আলিফ টানবেন। সেই কথাটা এখানে লেখা আছে, দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও এক আলিফ লম্বা করতে হবে, লম্বা হবে। তো তাহলে এটা একটু মনে রাখবেন সাথে। এটা তো দেখলে চিনতে পারবেনই, সাথে সাথে এটা একটু মনে রাখবেন। এটা অল্প কয়েকটা জায়গা আছে। তাহলে কি এক আলিফ মাদ চারটা আমরা রিভাইজ দেওয়া শেষ হলো না? চারটা। জি। জি। আচ্ছা, এরপর দেখি আমরা একটা কায়দা আসছে যে গোলতায় যদি দুই জবর থাকে, তখন কি করব? বলতে এখানে হাওয়া হয়ে বললাম, যায়। হ্যাঁ, এই জায়গাটা বিকল্প, যে এটা হচ্ছে হা হয়ে যাবে। যেমন ইদা ওয়াকাতিল ওয়াকিয়াহ। এছাড়া হচ্ছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। এগুলো সব গোলতা, এবং এখানে দুই জবর থাকলেও আমরা এটাকে হা পড়ি অক্ষের কারণে। অর্থাৎ আমরা যদি অক্ষের সময় গোলতা পড়ি, তাহলে এটাকে হা পড়বো, উপরে নিচে যাই থাকুক। অক্ষের সময় যদি গোলতা থাকে, আমরা সেটাকে হা পড়বো। নোক্তাও ফেলাই দেবো উপর থেকে দুইটা, আবার এটার উপরে যে হরকত থাকুক না কেন সেটাও ফেলাই দেবো। তাহলে হলো, এটা হচ্ছে হা হয়ে যাবে। যজম হয়ে, যজম করে আমরা হা পড়বো। এটা হচ্ছে গোলতা পড়ার নিয়ম। আচ্ছা, আহ, তাহলে আমাদের ডিভাইসটা কি এই পর্যন্ত থাকবে? একালিপ মাত পর্যন্ত আমরা শেষ করলাম। আর আগামী দিনগুলোতে আপনারা সব কায়দাই পড়ে আসবেন। সম্ভব হলে আমরা আগামী দিন সব ডিভাইস শেষ করব, যত যাইতে পারে আর কি। তারপর মূল আপনারা যেখানে ছিলেন সেখান থেকে আবার পড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পাশাপাশি আর কোনো পড়া ছিল আপনাদের? আচ্ছা, ঠিক আছে আপুরা, তাহলে আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস ছিল। কোনো সংশোধনী থাকলে, কোনো ব্যাপার না বুঝলে, কিংবা প্রশ্ন করতে ইতস্তত বোধ করলে, সেই ব্যাপারগুলো আপনারা জানাবেন আপনাদের মারিয়াম আপুর কাছে। আর কিভাবে ক্লাস নিলে আপনারা সহজে বুঝবেন সে ব্যাপারটাও শেয়ার করবেন, যদি না বুঝে থাকেন আমার কথা, ভাষা, না না কিংবা ভাইয়া, ভালো বোঝানোর লাগছে স্টাইল। আপনি কল করা। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। জি, তারপরেও কোনো সমস্যা থাকলে জানাবেন। আর ম্যাডাম তো আছে, ওর সাথেই থাকবে, তো সবসময় হয়তো আপনাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া আমার একটু মাঝে মধ্যে ব্যস্ততা চলে আসতে পারে, সেদিন ওকে রিকোয়েস্ট করবো, বা ও চেষ্টা করবে ক্লাসটা চালিয়ে নেওয়ার ইনশাল্লাহ। আমরা দোয়া করি আপনারা দ্রুত কোরআনটা শিখে ফেলেন। আপনাদের আগে দুইজন আপু মাশাআল্লাহ এখন খুব ভালো তেলাওয়াত করেন। আমি নিজেও মুগ্ধ হয়েছি যে, আমি তো পাশ থেকেই মাঝে মধ্যে শুনতে পাই, ও যদি ইয়ারফোন নেই তো মাঝে মধ্যে অনেক সময় পড়া শুনি, এবং ও নিজেও বলে যে তার পড়ার কি অবস্থা। খাবে তো অনেক ভালো লাগে বারবার শুনে তারা যে কিছু শিখেছে। বাড়িতে বসে এত সুন্দর করে কোরআন শিখতে পারে। বা এটা একান্ত আপুদের চেষ্টা না থাকলে সম্ভব না। অনেক আপুরাই শুরু করে কিন্তু শেষ করতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সব কয়জন আপুকে আমি দেখলাম যে আপনারা খুবই আগ্রহী, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চেষ্টার ফলও দান করেছেন। আগের দুইজন আপু অনেক সুন্দর তেলাওয়াত করেন এখন, আশা করছি আপনারাও করবেন। দোয়া করি আল্লাহ আমরা আপনাদের। 6 গুণে 4 গুণে আপনাদের আন্ডারে আছি, আর 2 গুণ ইনশাল্লাহ এসে পড়বে। সমস্যা আচ্ছা, নাই। ইনশাআল্লাহ। আহ, তো ভালো মাদের লাগলো, আপনারা বদৌলতে যদি সবাই আনন্দিত দেখি না অনেক করেন। বেশি উদ্যমী। অনেক আপুদেরকে দেখা যায় পারিবারিক চাপে কন্টিনিউ করতে পারে না, নির্দিষ্ট সময় উপস্থিত হয় না। ও তো আরো অনেকগুলো ব্যাচ পড়াইছে, তো সেখানে দেখলাম অনেকেই কন্টিনিউ করতে পারে না। তো আপনাদের মাশাআল্লাহ সময়ের ব্যাপারটা আমার ভালো লাগে, যে আপনারা যত সময় জয়েন করেন, যত সময় ক্লাসে যুক্ত হন। তো আশা করছি আপনারা এভাবে চেষ্টা চালিয়ে গেলে আপনারাও ইনশাআল্লাহ সফল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ইনশাল্লাহ। প্রচেষ্টাটাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। জি ঠিক আছে, ভাইয়া, তাহলে থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আমাদের জন্য আলাইকুম। দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।